সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি। আমি আপনাদের বাংলাদেশের সুনামধন্য কবিরাজ, খুলনা জেলার রূপসা থানা আমদাবাদ পালবাড়ি, আপনাদের প্রিয় গুণীন মুরারিমোহন কবিরাজ। যে কথাগুলো আজকে আপনাদের নিয়ে আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে কি যে অনেকে জিজ্ঞাসা করে গুরুদেব, অনেকের আমি যার কাছ থেকে ঠিকানা নিয়ে আসছি তার তো 2 দিন 3 দিনের ভিতরে কাজ হয়েছে, কেউ আবার বলে 5 দিন 7 দিনের ভিতরে কাজ হয়েছে, কেউ বলে 1 দিন 2 দিনের ভিতরে কাজ হয়েছে, এমন লোক বলে যে আমার কয়েক ঘন্টার ভিতরে কাজ হয়েছে। হ্যাঁ, তাদের কাছ থেকে শুনি অনেকেই আসে, আর তারা অনেক সময় বলে যে আমারটা এত দেরি হচ্ছে কেন, অনেকে এরকম বলে। আবার অনেকে দেখা গেলো কি যাদের কাছ থেকে শুনিয়ে আসছে তাদের যে টাইম লাগছে তার থেকে আবার কম টাইমও তাদের হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ভক্তবৃন্দ অনেক সময় বলে বসে, এটা বলা স্বাভাবিকই, আমি নিজে হলেও এক কথাই বলতাম যে আমাকে যে ঠিকানা দিয়েছে তার কাজটা আরও আগে হয়েছে, কিন্তু আমার কাজটা দেরি হচ্ছে কেন। হ্যাঁ, এখানে কথাটা হচ্ছে আমার ভাগ্য বলে কথা। এখানে সৃষ্টিকর্তার লিখন, বিধির লিখন না যায় খণ্ডন। সৃষ্টিকর্তার রহমত কৃপা থাকলে আপনার কাজটা হবে, আর রহমত কৃপা না থাকলে হবে না। ঠিক আছে, আত্মবিশ্বাস, কনফিডেন্স এগুলো মনের ভিতরে রাখতে হবে। আর হচ্ছে আপনার সবচেয়ে একটা জিনিস স্মরণ করতে হবে, সেটা হচ্ছে সবসময় অগাধ বিশ্বাসের মাধ্যমে কাজ করতে হবে। কনফিডেন্স, আত্মবিশ্বাস 100 রাখতে হবে। ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। আপনার ভক্তি যদি অটুট থাকে তা আপনার কাছ থেকে আপনার নসিবে যদি কিছু থাকে কেউ নিতে পারবে না। সাময়িক ক্ষতি যদি কেউ করে, জাদুটনা বান কালা জাদু করে বশীকরণ কুপরি সেরেকে দিয়ে সাময়িক আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু প্রকৃত যারা আপনাকে ক্ষতি করবে তার উল্টে ক্ষতি হবে। তাই সবসময় চিন্তা করবেন একটাই কথা, সেটা হচ্ছে কি যে তন্ত্রমন্ত্র কাজ করতে গেলে অগাধ বিশ্বাস ভক্তি রাখতে হবে। যার নসিব ভালো থাকবে তার কাজ হবে, যার নসিব ভালো থাকবে না তার কাজ হবে না। ঠিক আছে, তন্ত্রমন্ত্র অসাধ্যকে সাধন করে। ঠিক আছে, যে বাধা বিঘ্নগুলো আছে, যে গ্রহ সমস্যা, কাল সর্বদের যে ক্ষয়ক্ষতিগুলো আছে এগুলো কেটে দিয়ে দূর করে দিয়ে আপনাকে সুপথ দেখা দিয়ে আপনাকে কাজের সাকসেসের পথ দেখা দেবে বা কাজ সাকসেস করে দেবে। তা আপনার যদি কোনো সৃষ্টিকর্তার যদি কোনো কৃপা রহমত না থাকে, গুরুজনদের প্রতি গুরুজনদের কোনো আশীর্বাদ দোয়া না থাকে, বা বিভিন্ন পাপস কর্মে লিপ্ত থাকেন, বা বিভিন্ন আপনার রাশিতে গোত্রতে মিলতেছে না, বা অনেক বিভিন্ন কারণ আছে, এইসব কারণের জন্য অনেক সময় অনেক কাজ হতে চায় না। ঠিক আছে, তা যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার ভক্তিতে করেন, তারা এখনও আমার কাছে আসে। যারা বিশ্বাস ভক্তি করবেন না তারা আমার কাছে আসার দরকার নাই। অন্য কোনো যারা যারা আপনাকে অনেক অল্প টাইম ভিতরে গ্যারান্টি সহকারে করে দেয় তাদের কাছে যান। ঠিক আছে, আমার কথা পরিষ্কার। এখানে কোনো সিটার ব্যাটপাড়ি ভণ্ডামি প্রতারণা পাপড়বাজ কোনো কথাবার্তা বলা হয় না। এখানে যেটা সত্য সেটাই বলা হয়। ঠিক আছে, যার কাজ হবে সে এমনি আসবে, যার কাজ হবে না সে আসবে না। ঠিক আছে, কাজ হলে আমাকে পীরের মতন জানবে, আর কাজ নালে আমাকে উল্টোপাল্টা মানুষ মনে করবে। কিন্তু আসলে আমাকে দোষ দিয়ে আমাকে সুনাম করো কোনো লাভ নাই, দুর্নাম করো লাভ নাই। আমার এইখানে কথা হচ্ছে একটাই, আপনার যদি মানে কর্মফল সব কিছু ভালো থাকে, আপনার নসিব যদি ভালো থাকে, ভাগ্যরেখা যদি ভালো থাকে, অবশ্যই আপনার কাজটা হবে। আর যদি ভাগ্যরেখা না ভালো থাকে, আল্লাহ যদি রহমত কৃপা না করে, সৃষ্টিকর্তা যদি কৃপা না করে, তাহলে আপনার কখনো কাজটা হবে না। এসে বিষয়। তো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুপুরি সেরে কি এমন একটা বিদ্যা অনেক সময় অসাধ্যকে সাধন করে ফেলায়, তাই বলে সৃষ্টিকর্তার ঊর্ধ্বে নয়। ঠিক আছে, এরা দেবদেবতা, ফেরেস্তা, আউলিয়া, সুফিসা, দরবেশ, বিভিন্ন জিন পরিটরি দিয়ে তন্ত্রমন্ত্র করে আমরা কাজগুলো করি। তাদের বাধ্যগত বা অনুগত করা সম্ভব হয়, কিন্তু সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, ওনার হুকুম না থাকলে কোনো কিছুই সম্ভব না। তাই সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই কাজ করতে হবে। ঠিক আছে, সে বিষয় যে দুনিয়ায় দুটো শক্তি, কালো শক্তি, সাদা শক্তি। কালো শক্তি বোঝায় ব্ল্যাক ম্যাজিক, যাকে বলে কালা জাদু, বশীকরণ, কুফেরি, কারণ বিভিন্ন রকম তন্ত্রমন্ত্রের কাজ, ক্রিয়াকলাপ, গুণ জ্ঞান এইগুলো। আর হোয়াইট ম্যাজিক মানে সাদা শক্তি, যেটা ভক্তির মার্গের মাধ্যমে আপনার আদায় করে। যেমন আমরা পূজা অর্চনা করি, অনেক ধর্মের লোক প্রার্থনা করে, আবার কেউ নামাজ মোনাজাত করে। এই সব কিছু মিলে এগুলো এক একটা হোয়াইট ম্যাজিক। মানে হোয়াইট ম্যাজিক বললে ভুল হবে। হোয়াইট মানে সাদা একটা শক্তি, মানে যেটা ভালো পথ, কোনো কুফেরি সেরে কি অন্য কিছু নয়, এটা সৃষ্টিকর্তাকে ডাকার একটা মাধ্যম।
ভালো পথে সেই ভক্তিমার্গ দিয়ে কান্নাকাটি করে যদি কেউ আনতে পারে, সেটাই হচ্ছে আপনার প্রকৃত সাদা শক্তি হলো। আর জোর করে, জবরদস্তি করে, গালিগালাজ করে, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে সর্বপ্রথম একটাই কথা বলি, এইগুলো হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক। মানে আপনি মানে সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টিকর্তাকে যাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি মানুষের মানে বিরুদ্ধে যাচ্ছেন। কী জন্য মানুষের বিরুদ্ধে যাচ্ছেন আমি এই কথাটা এই জন্যই বলতেছি, কারণ হচ্ছে মানুষ যখন আপনাকে একটা জিনিস আপনাকে বলতেছে আমি স্বেচ্ছা এটা দিলাম, ঠিক আছে, কিন্তু ওটা স্বেচ্ছা মনের থেকে দিল, কিন্তু আমি যখন সে দিতে চাচ্ছে না, তখন আমি তন্ত্রমন্ত্র দিয়ে নিতে চাচ্ছি, তখন ওটা হচ্ছে তাকে কি হচ্ছে, প্রেশার করা হচ্ছে। তার মানে তার এক কথায় তার বিরুদ্ধে যায়, তাকে আমি সে দিতে চাচ্ছে না, তাকে দিয়ে আসছি আমি। সে ভালোবাসতেছে না, তাকে আমি ভালোবাসাচ্ছি। এই বিষয়গুলো এরকমই। তো এই জন্য এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে। ব্ল্যাক বলতে কালো, ম্যাজিক মানে জাদু। কালো জাদুর মধ্যে কালো জাদু বশীকরণের ভিতরে এগুলো পড়ে তন্ত্রমন্ত্রের। তার সবসময় একটা জিনিস স্মরণ রাখতে হবে, যে অগাধ বিশ্বাস রাখতে হবে, অটুট বিশ্বাস ভক্তি থাকলে সবই সম্ভব। আপনি যদি ভালো মানুষ হন, অবশ্যই আপনার কাজ হবে। হ্যাঁ, অনেকে আবার জিজ্ঞাসা করে বয়সা করে, গুরুদেব আমি তো ভালো মানুষ না, তো আমার কাজ হলো কীভাবে? হ্যাঁ, আপনার আল্লাহ যদি রহমত করে আপনার কাজ হবে দ্রুত। কেউ একই জিনিস, একই বিদ্যা, সব কিছু ঠিক, কেউ 3-4 বছর 5 বছর যোগাযোগ রাখে না, ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, তারা 1-2 ঘন্টা 3 ঘন্টা, কারোর আবার 3 ঘন্টা, কেউ আবার 3 দিন 4 দিনও 5 দিনের ভিতরেও কেউ হচ্ছে, আবার কেউ আবার হচ্ছে না। এখন এগুলো নসিব, কপাল, ভাগ্য, এগুলো সৃষ্টিকর্তার লিখন, ঠিক আছে। তবে তন্ত্রমন্ত্র যে কিছু আছে এটা পরখ করে আপনারা দেখতে পারেন আমার কাছে এসে। আপনারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা আমার সঙ্গে সরাসরিও কাজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। আপনারা যে কোনো কাজ দূরের থেকেও করতে পারেন, ধারে এসেও করতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওগুলো সামনে যখন যাবে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন চাপে রাখবেন। প্রত্যেকটা ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, অনেক কিছু জানতে বুঝতে শিখতে পারবেন। আর শেয়ার করেন, পোস্ট করেন, আপনার শুভাকাঙ্ক্ষী ভালো যারা চাই, বন্ধু বান্ধব বলেন, তাদের এই জিনিসটা সাবস্ক্রাইব করে দেন। প্লাস হচ্ছে আপনারা সবসময় এটা পাশে থাকবেন, মহাকাল তন্ত্রমন্ত্রের শক্তির পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার একটা দাবি থাকলো। তো নমস্কার, আদাব, সালাম। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই কথা বলি, যাদের বিশ্বাস ভক্তি থাকবে তারা আমার কাছে আসবে না, যাদের বিশ্বাস ভক্তি থাকবে না তারা আমার কাছে আসার দরকার নাই। নমস্কার, আদাব, সালাম। সবাই ভালো থাকুন, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের রাতের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, আদাব, সালাম।